নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডিমের একটা রেসিপি করব। এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতেও খুব ভালো। এই রেসিপির জন্য 3টে ডাবল কুসুমের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। একটা মিক্সিং জারে নিয়েছি ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত। এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। সেটাই মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার এটা বেটে নেব। সর্ষে পোস্তটা মিহি করে বেটে নিয়েছি। এবার এই সর্ষে পোস্তটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মিক্সির জারটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। এবার 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আপনারা এটা দিতে না চাইলে স্কিপ করবেন। স্বাদ মতো দিচ্ছি নুন আর 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এবার এই ডিমগুলোতে মশলা মেখে নেব। ডিমগুলোতে মশলা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলুন পরবর্তী প্রসেসে চলে যাই। এই রেসিপির পরবর্তী প্রসেসের জন্য আমি নিয়েছি কয়েকটা দুধ কচুর পাতা, আর পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি দুধ কচুর পাতা নিয়েছি, আপনারা মান কচুর পাতা ছাড়া যে কোনো পাতা দিয়েও এটা করতে পারেন। এবার এই পাতার মধ্যে 1 পিস ডিম দিয়ে দেব আর 1 চামচ দিলাম মেখে নেওয়া মশলাটা। এবার পাতাটা পাতুরি আকারে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম। এখানে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই, জাস্ট ফোল্ড করে নিলেই হবে। এবার এটাকে একটা পাত্রে রেখে দেব। আরও একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম। এবার এই একই রকম ভাবে ফোল্ড করে নেব। দেখুন খুব সহজে আরেকটা তৈরি হয়ে গেল। ওই একই রকম ভাবে সবকটা ডিমকে ফোল্ড করে নেব। সবকটা ডিম কচু পাতা দিয়ে ফোল্ড করা হয়ে গেছে। আর দেখুন এখানে কিছুটা মশলা বাঁচিয়ে রেখেছি, এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্যানটা ঘুরিয়ে তেলটা একটু স্প্রেড করে নিলাম। এবার 1 চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, আর যে দিকটা খোলা রয়েছে সেই দিকটা নিচের দিকে দেব। সবকটা ডিম প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। 6-7 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আলতো হাতে এবার অপর সাইডটা উল্টে নেব।
সব কটা উল্টানো হয়ে গেছে। এবার যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটার সাথে একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে হাই ফ্লেমে মিনিট 4-5 নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ঢাকাটা খোলার সময় যে পরিমাণ জল ছিল এখন কিন্তু সেই পরিমাণ জল আর নেই। কচু পাতার ডিমের রেসিপি আমার একদম তৈরি। আমার এই কচু পাতার ডিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।